কন্যা সন্তান পালার ক্ষেত্রে একজন বাবার গুরুত্ব অপরিসীম। একজন মেয়ে জানে তার পাশে কেউ থাকুক বা না থাকুক, তার বাবা সবসময় তার পাশেই থাকবে। মেয়েদের সব থেকে বিশেষের জায়গা হচ্ছে তার বাবা। বাবা নামক শব্দটা বটগাছের মতন ছায়া হয়ে সবসময় সন্তানকে আগলে রাখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়া অনেক ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকেন, তাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে বাবার বাড়ির মেহমানদের সাথে ইফতার করব, সেহেরি করব। অনেক দিন ধরে আমার বাবা আসবে আসবে বলে আসতেই পারে না, নানা রকম ব্যস্ততা এবং অসুস্থতার কারণে। বেশি অসুস্থতার কারণে আমিও তেমন একটা বলিনি যে আসেন জোর করে। তারপরেও আমার বাবা আমার মেয়ে ছেলেকে দেখতেই আসবে, আর এখান দিয়ে আমার কাকাও আসবে। আমি আমার বাবা চাচাদের অতি আদরের একটি মেয়ে ছিলাম। আমার কাকা যারা আমাকে খুবই ভালোবাসতো, আর অতি আদরের সহিত আমি কিন্তু বড় হয়েছি। তখন আমার কোনো কাজিন ছিল না, আমি একমাত্র আমার ফ্যামিলিতে মেয়ে ছিলাম। যাই হোক, এত এত ভালোবাসা পেয়ে বড় হয়েছি যা বলার মতো না। তো আজকে যেহেতু বাবা আর কাকা আসবো, অনেক আনন্দে আছি। একসাথে বসে ইফতার করব, সেহেরি করব, সেটা নিয়ে একদম ব্যস্ত তোড়জোড় লাগিয়ে দিয়েছি। সবাই বলে মামারা স্বার্থ ছাড়া ভালোবাসে, আচ্ছা ছাড়া বাবার টাকা দেখে ভালোবাসে, কিন্তু আমার বিষয়ে পুরোটাই ডিপেন্ড। আমার মনে হয় আমার চাচারাই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে মামাদের থেকে। আমি এত বড় হয়ে গেছি, তারপরেও আমার চাচারা আমাকে ওই ছোটোবেলার মতন আদর, স্নেহ, ভালোবাসা আর শাসন সব মিলিয়ে কিন্তু এত ভালোবাসে যা বলার মতো না। তো আমার কাকাকে নিয়ে একদিন আপনাদের সাথে অনেক কিছু গল্প শেয়ার করব, আজকে না। তো আমার কাকার মতো মানুষই হয় না। আর আমার মেয়ের তো সব নানাদেরকে খুবই ভালোবাসে, তার নানাদেরকে ছাড়া তার চলেই না। যাই হোক, এই যে দেখতে দেখতে সব কাজ কিন্তু আমরা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আর পুরো রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই। কেউ চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে রান্না করছি। এটার কারণ হচ্ছে যে শসাটা একটু ঠান্ডা, আর যেহেতু ইদানিং এত গরম পড়তেছিল, তাই চিংড়ি মাছ দিয়ে আমার শ্বশুর বলছে যে শসা দিয়ে রান্না করতে। আর আমার কাকাদের জন্য এক্সট্রা করে আবার চিংড়ি মাছ ভুনা করে নিব। আর এখান দিয়ে আমার ননদকেও দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সে আসবে না, তার জন্য এই যে রান্না বান্না করে আগে নিয়ে যাবে আমার শাশুড়ি মা। আমি আমার জীবনের সবগুলো পদক্ষেপেই আমার কাকাদের পাশে পেয়েছি। কাকাদের মতন কি বলবো, কাউকে তার সাথে তুলনা করা যাবে না। আমার মামাদের থেকেও হাজার 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 গুণ বেশি আমার কাকারা আমাদের জন্য করেছেন। আমার ঈদে কোন জামাগুলো পছন্দ, কোন জুতাটা পছন্দ, আমার সব কাকাই কিন্তু ম্যাচিং ম্যাচিং করে ড্রেসগুলো কিনে দিতেন। এখন আমার সন্তানও কিন্তু আমার কাকাদের থেকে খুবই ভালোবাসা পায়। গেলে কিন্তু তারা আর আসতে চায় না আমাদের বাড়িতে। আমার ছেলে তো এত কান্না করতেছিল যে সে তার নানাদের সাথে চলে যাবে, মামাদের সাথে। সে থাকবে না এখানে, ঈদ করবে না। কারণ আমরা যেহেতু ঢাকা শহর থাকি, একদম চার দেওয়ালে বন্দির মতো হয়ে থাকি। আর আমাদের বাড়িতে তো আমার কাজিনদের অভাব নেই, তারাই কিন্তু একসাথে মিলে সবাই ঈদ করে, অনেক আনন্দ। আর আমার বাসায় এসে কিন্তু আমার কাজিন বলতেছিল যে আপু তুমি যাবে না। যেই আমি বলছিলাম যে এই ঈদে আমি যাব না, পরের ঈদে যাব, তখন মুখটাকে একদম কালো করে ফেলেছে। আর এই যে এখানে আমি ইফতার আয়োজন করছিলাম, তো এগুলো নিয়ে বসে আছি। আর কাকা আসতে একটু দেরি হয়েছে, একদম আজান দিবে তখনই আসছিল। তখন বললাম যে এত দেরি করে কেন আসছেন? আসার পর এক এক করে বলছিলাম যে তাড়াতাড়ি করে ইফতারটা খেয়ে ফেলুন, কারণ ওরা রেখে এত জার্নিং করে। আর কাকা কারখানা রেখে আসতেই পারে না, ওইখানেও অনেক ঝামেলা। আর যেহেতু শেষ সময় রমজানে চলে এসেছে, তো ওখানেও হিসাব নিকাশ নাকি বাকি আছে, উনি থাকতেই পারবে না, অনেক জোর জবরদস্তি করে তারপরে রেখেছিলাম। আর এই যে দেখতেছেন আমার চাচাতো ভাইরা মিলে মামাদের পেয়ে তারা যে কী খুশি। আমরা আগে কিন্তু মামারা আসলে অনেক আনন্দ করতাম, অনেক মজা করতাম, বা আমরা কাজিনরা মিলে অনেক খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চাদের মজাই কিন্তু হচ্ছে মোবাইল নিয়ে বেশিরভাগ। তো যাই হোক, এই যে ওনারা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিলেন, সেহেরিতে ছোট্ট আয়োজন করলাম। আর এখান দিয়ে আমার কাকা তো থাকবেই না, উনি একদম সময় নেই। আর আমার আব্বা এত অসুস্থ ছিল, তো এখন আমি বললাম যে আপনারা কেন আসছেন অসুস্থ শরীর নিয়ে? তখন আমার বাবা কাকারা বললো যে এবার যেহেতু যাবি না, তাহলে ওদেরকে ঈদের বকশিসটা দিয়ে যাই। মূলত আসার কারণ হচ্ছে এটা, আসার কারণ হচ্ছে যে ওদেরকে বকশিস দিয়ে যেতে হবে, ওরা যেহেতু যাবে না। এই ছোটো ছোটো ভালোবাসাগুলো তাদের যে কেমন। আপনার কিন্তু 1 টাকা আর 1000 টাকা এটা কোনো বড় কথা না, কিন্তু যে ভালোবাসাটা ওইটাই সব থেকে বড় কথা। তো এক এক করে আমি সব কিছুই রেডি করছিলাম। আর যেহেতু আমি ক্যামেরার সামনে, আমার কাকা চাচা ভাই আমাদের কাউকেই আনিনি, শুধু আমার ছোট ছোট কাজিনদেরকে আর আমার ছেলে মেয়েদেরকে ক্যামেরার সামনে আনি। তাই এইভাবেই আমার ছোট ছোট ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি।
অনেকদিন পর বাবা কাকা আসায় এত ভালো লাগছিল যা ভাষায় বোঝানো যাবে না। আর এখান দিয়ে আমার ছেলের কান্না দেখে আমার কাকা তো একদম পাগল হয়ে গেছে, উনি ওকে নিয়ে যাবেন। তারপর বললাম যে ওর পরীক্ষা আছে, এবার নেওয়া লাগবে না, আমি কোরবানিতে যাব। তারপর অনেক বোঝানোর পর সে রাজি হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট বোন ভেবে ক্ষমা করে দেবেন।